আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকে জানিয়েছেন নাম্বার এন্ড পার্সন নিয়ে একটি ক্লাস আপলোড করার জন্য। তো আজকে ক্লাসটি করার পর নাম্বার এন্ড পার্সন নিয়ে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। ইংরেজিতে নাম্বার এন্ড পার্সন জানা অবশ্যই দরকার। নাম্বার এন্ড পার্সন যদি না জানেন তাহলে পরবর্তীতে গ্রামার বিভিন্ন টপিকের মধ্যে প্রবলেম ফেস করতে হয়। তো নাম্বার এন্ড পার্সন হচ্ছে বচন বা সংখ্যা। কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা নির্ণয়কে বচন বলে। তো বচন কাকে বলে আমরা শিখলাম যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা নির্ণয়কে বচন বলে। তো ইংরেজিতে নাম্বার দুই প্রকার। নাম্বার কত প্রকার? দুই প্রকার। তো ওয়ান সিঙ্গুলার নাম্বার এক বচন, তো হচ্ছে প্লুরাল নাম্বার বহু বচন। তো নাম্বার কত প্রকার? দুই প্রকার। এই দুই প্রকার নাম্বারের মধ্যে প্রথমটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার এক বচন, প্লুরাল নাম্বার বহু বচন। পেন, এই পেনটা হচ্ছে কলম। তো এখানে এক বচন বলতে বোঝানো হয়েছে যে একটি, শুধুমাত্র একটি কলমকে বোঝানো হয়েছে। আর এখানে প্লুরাল নাম্বার হচ্ছে বহুবচন। বহুবচন কি হবে? বেঞ্চ, কলমগুলো। তো এক বচন এবং বহু বচন ক্লিয়ার। তো সিঙ্গুলার নাম্বার যা দ্বারা একটি মাত্র বিষয়বস্তু, ব্যক্তি, স্থান, ধারণা ইত্যাদি বোঝায়। সিঙ্গেল মানে হচ্ছে একজন, হতে পারে একটি, একটি স্থান, হ্যাঁ, একটি দেশের নাম, একটি দেশ, মানে সিঙ্গেল, এক বচন, একের অধিক না। তো যা দ্বারা একটি মাত্র বিষয়বস্তু, ব্যক্তি, স্থান, ধারণা ইত্যাদি বোঝায়। যেমন মিলা, মিলা একটি মেয়ের নাম। এখানে কিন্তু অনেকগুলো মেয়েকে বোঝানো হয় নাই, একটি মেয়েকে বোঝানো হয়েছে মিলা। ঢাকা একটি স্থান, ঢাকা, ঢাকা শুধু কি একটি। প্রবলেম একটি সমস্যাকে বোঝানো হয়েছে স্থান, সূর্য, মন, চাঁদ ইত্যাদি। এরকম যখন একটি বুঝাবে, একের অধিক না, একজন, একটি, হ্যাঁ, একটি সংখ্যা, এরকম বোঝালে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাম্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকে জানিয়েছেন নাম্বার এন্ড পার্সন নিয়ে একটি ক্লাস আপলোড করার জন্য। তো আজকে ক্লাসটি আপনাদের জন্য। আজকের এই ক্লাসটি করার পর নাম্বার এন্ড পার্সন নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না, একদম ক্লিয়ার করে দেব। তো প্রথমে নাম্বার এন্ড পার্সন কি? নাম্বার এন্ড পার্সন হচ্ছে বচন বা সংখ্যা। তো বচন কাকে বলে? কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা নির্ণয়কে বচন বলে। বচন মানে হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা নির্ণয়। সংখ্যা মানে হচ্ছে ব্যক্তিটা, ওই বস্তুটা, ওই প্রাণীটা কয়টা বা কয়টি, কতজন, তো সেটি নির্ণয় করাকে বলা হয় বচন। এখানে মানুষ একজন, একজন মানুষকে বোঝানো হয়েছে নাকি অনেকজন, অনেক মানুষকে বোঝানো হয়েছে, সেটা যেভাবে নির্ণয় করা হয় তাকে বলা হয় বচন। তো ইংরেজিতে নাম্বার দুই প্রকার। একটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটি হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার যদি না জানেন, যদি না বুঝেন, তাহলে ইংরেজি আপনি পারবেন না। ইংরেজিতে স্টেপ বাই স্টেপ করতে হবে। শুধু একটি টপিক যেগুলো আপনার এক্সামে আছে, সিলেবাসে আছে, সেগুলো পড়লেন, কিন্তু এই টপিক গুলো যে ধারাবাহিকতা, এক ধারাবাহিকতার মধ্যে দিয়ে গেছে, একের পরে দুই, দুইয়ের পরে তিন, হ্যাঁ, এভাবে সিরিয়াল বাই যেতেই হয়। তো ইংরেজিতেও টপিকের মধ্যেও সে একটা ডিসিপ্লিন আছে। তো আপনি মাঝখান দিয়ে পড়লেন, শেষে দিয়ে পড়লেন, আবার প্রথম থেকে পড়লেন, কিছু বুঝবেন না। ধাপে ধাপে পড়তে হবে। তো আজকে আমরা নাম্বার এন্ড পার্সন শিখবো। সিঙ্গুলার নাম্বার কাকে বলে? যা দ্বারা একটি মাত্র বিষয়বস্তু, যা দ্বারা একটি মাত্র বিষয়বস্তু, ব্যক্তি, স্থান, ধারণা ইত্যাদি বোঝায়। সিঙ্গুলার মানে হচ্ছে একটি বা একজন, হ্যাঁ, যা দ্বারা একটি মাত্র বিষয়বস্তু, ব্যক্তি, স্থান, ব্যক্তি হলে কি একটি ব্যক্তি হলেই সিঙ্গুলার নাম্বার। একটি স্থান, যে কোনো একটি স্থান বোঝালে সিঙ্গুলার নাম্বার, ইত্যাদি ধারণা করা বোঝায়। তো মিলা, ঢাকা,
প্রবলেম, সান, মুন, ইটিসি। এখানে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ড গুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এখন সিঙ্গুলার নাম্বার কিভাবে বুঝবো? যা দ্বারা একটি মাত্র বিষয়বস্তু বোঝানো হবে, যা দ্বারা একটি, অনলি ওয়ান। তো নীলা, নীলা এখানে একটা মেয়ের নাম বোঝানো হয়েছে, নো অনেকগুলা, এখানে একটি মেয়ের নাম বোঝানো হয়েছে মিলা, দ্যাটস ওয়াই ইট ইজ এ সিঙ্গুলার নাম্বার। দেন ঢাকা, প্রবলেম, সান, মুন সবগুলাই কি এখানে সিঙ্গুলার। ঢাকাকে একটি স্থানের নাম বোঝানো হয়েছে, একটি স্থান। প্রবলেম এখানে নির্দিষ্ট করে একটি প্রবলেম, একটি সমস্যার কথা বোঝানো হয়েছে। দেন সান সূর্য, মুন চাঁদ, এখানে একটি করে বিষয়বস্তু বোঝানো হয়েছে। দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এন্ড প্লুরাল নাম্বার যা দ্বারা দুই বা ততোধিক, যা দ্বারা দুই বা ততোধিক, মোর দেন ওয়ান মানে দুই বা ততোধিক, একের অধিক, একের চেয়ে বেশি, দুই হতে পারে বা আরো বেশি হতে পারে। তো এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। যা দ্বারা দুই বা ততোধিক, মোর দেন ওয়ান বিষয়বস্তু, একটি স্থান ইত্যাদি বোঝায়, সেগুলি হচ্ছে প্লুরাল নাম্বার। আমরা কথায় বলছি সিঙ্গুলার হচ্ছে যা দ্বারা একটি মাত্র বিষয়বস্তু বোঝায়, আর প্লুরাল হচ্ছে যা দ্বারা দুই বা ততোধিক বিষয়বস্তু বোঝায়। তাহলে গার্লস বালিকাগুলো, প্রবলেমস সমস্যাগুলো, পিকচার্স ছবিগুলো, হ্যাঁ, পেন্স কলমগুলো, এটিসি। তো এখানে কোনোটি কিন্তু একটি নয়, এখানে কি কোনোটি একটি নয়, সবগুলো কি দুই বা ততোধিক মানে একের অধিক। তো গার্লস মেয়েগুলো, অনেকগুলো মেয়েকে বোঝানো হয়েছে। প্রবলেমস অনেকগুলো সমস্যাকে বোঝানো হয়েছে। পিকচার্স অনেকগুলো ছবিকে বোঝানো হয়েছে। পেন্স অনেকগুলো কলমকে বোঝানো হয়েছে। তো এখানে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার একদম ক্লিয়ার। এক কথা যদি বলি, সিঙ্গুলার মানে হচ্ছে একটি, প্লুরাল নাম্বার হচ্ছে একের অধিক, দুইটি হতে পারে, অনেকগুলো হতে পারে। যদি দুইটি হয় তাহলেও কি প্লুরাল। এবার আমরা সিঙ্গুলার এবং প্লুরাল শিখলাম, এখন আমরা শিখবো কিভাবে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার করা হয়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করবেন না, সবটুকু ভিডিও দেখেন, আশা করি উপকৃত হবেন। তো নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এটা আমরা জানি যে নাউন যদি থাকে সিঙ্গুলার তাহলে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হয়, আর যদি নাউন থাকে প্লুরাল তাহলে ভার্বটা কি আলটিমেটলি প্লুরাল হয়। তো নাউনকে সিঙ্গুলার থেকে, নাউন সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম সমূহ। তো নাউন হচ্ছে সিঙ্গুলার, এই নাউনটাকে কি করবো প্লুরাল করব। তো নাউনের সাথে এস যুক্ত করে প্লুরাল করতে পারবো, নাউনের শেষে ইএস যুক্ত করে প্লুরাল করতে পারবো, নাউনের শেষে বিইএস বিইএস যুক্ত করে প্লুরাল করতে পারবো, এবং কি নাউনের অভ্যন্তরে ভাওয়েল পরিবর্তন করে হ্যাঁ প্লুরাল করতে পারবো। তো ভাওয়েল কি সেটাও জানতে হবে। ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ কে কি বলা হয়, ভাওয়েল বলা হয়। এখানে লিখে দিলাম এ ই আই ও ইউ কে কি বলা হয়, ভাওয়েল বলা হয়। তো আরেকটি ভাওয়েল আছে স্পেশাল ভাওয়েল, সেটি হচ্ছে ওয়াই। এখন তো জেনে রাখো, নেক্সট ক্লাসে ক্লিয়ার করব। তো কি নাউনের অভ্যন্তরে ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল করতে পারবো। লাস্ট নাউনের শেষে ইএন যুক্ত করে প্লুরাল করা যায়। তো কিভাবে নাউন সিঙ্গুলার নাউনকে প্লুরাল করতে হয় সে নিয়মগুলো দেখালাম। এস যুক্ত করে, শেষে ইএস যুক্ত করে, শেষে বিইএস যুক্ত করে, হ্যাঁ, এবং কি নাউনের অভ্যন্তরে ভাওয়েলের পরিবর্তন করে, তারপর কি নাউনের শেষে ইএন যুক্ত করে। তো এইগুলা অ্যাড করে হ্যাঁ নাউন সিঙ্গুলার নাউনকে প্লুরাল করতে পারবা। তো এবার দেখি নাউনের সাথে এস যুক্ত করে প্লুরাল কিভাবে করা হয়।
এখানে সিঙ্গুলার কিছু নাউন দেওয়া আছে, এগুলো হচ্ছে সিঙ্গুলার নাউন। বয়, ভালো, হ্যাঁ, এই বয় আছে সিঙ্গুলার। এখন এই বয়টাকে কি করতে হবে, প্লুরাল করতে হবে। তাহলে কি করব, এস যোগ করে দিব, বয়েস। গার্ল, গার্লস। পেন, পেন্স। রেড, রেড। বুক, বুকস। তো এস কিভাবে যোগ করতে হয় দেখিয়ে দিলাম। এগুলো হচ্ছে সিঙ্গুলার নাউন, আর কি করলাম, প্লুরাল তৈরি করলাম। তো এস অ্যাড করে প্লুরাল করা যায়। এবার দেখি নাউনের সাথে ইএস যুক্ত করে প্লুরাল। লস, এল ও ডাবল এস, লস। হ্যাঁ, লস এর সাথে কি ইএস যুক্ত করলে কি হবে, প্লুরাল। লসেস, বক্স, বক্সেস। বাস, বাসেস। ফক্স, ফক্সেস। তো ইএস যুক্ত করে প্লুরাল করা যায়, এবং কি ইএস যুক্ত করেও কি প্লুরাল করা যায়। এখন প্রশ্ন হচ্ছে কোথায় এস যোগ করবা আর কোথায় ইএস যোগ করবা। তো এখানে দেখো তো, বি ও ওয়াই, ভয়, এখানে কিন্তু লাস্টে এস নেই। গার্ল, এখানে লাস্টে এল, এস নেই। তো এই ওয়ার্ড গুলো শেষে এস অ্যাড করে প্লুরাল তৈরি করলাম। আর এখানে দেখো তো, এখানে এল ও ডাবল এস, লস, এখানে এস অ্যাড আছে, এক্স, এল আছে, এস আছে, এক্স আছে, এই দুইটাই কিন্তু এখানে আছে। তো এস যদি শেষে থাকে তাহলে কি হবে, ইএস। তাহলে কি করতে হবে, ইএস যোগ করতে হবে, এস এবং এক্স এই দুটো যদি শেষে থাকে তাহলে কি করতে হবে, ইএস যোগ করতে হবে। তো আশা করি নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এবং নাউনকে সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল করতে হয় সেটি বুঝতে পারছো। নাউনের শেষে বিইএস যুক্ত করে প্লুরাল ফর্ম করা যায়। এখানে কিছু সিঙ্গুলার ওয়ার্ড দেওয়া আছে, ডাল, বাছুর, লাইফ, জীবন, মেঘ, পাতা, সেলফ, নিচ, হাফ, অর্ধেক। তো এগুলো হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তো এগুলোকে যদি প্লুরাল ফর্ম করতে হয় তাহলে কি করতে হবে, বিইএস অ্যাড করতে হবে। যেমন কাল্প, এখানে কি হবে, কাল্পস। লাইফ, লাইফস। লেফট, লেফটস। সেলফ, সেলফস। হাফ, হাফ। নাউনের অভ্যন্তরে ভাওয়েলের পরিবর্তন করে প্লুরাল করতে হয়। তো ম্যান, মানুষ, এটা হচ্ছে সিঙ্গুলার, এম এন ম্যান, মানুষ সিঙ্গুলার। এটাকে প্লুরাল করতে হলে এস যোগ করে অথবা এস যোগ করে করা যাবে না, কি করতে হবে, ভাওয়েলটা পরিবর্তন করতে হবে। এখানে আছে এম এন, এটা হচ্ছে কি ভাওয়েল। তো যাদের ভাওয়েল নিয়ে প্রবলেম অবশ্যই কমেন্টস বক্সে জানাবা। ভাওয়েল নিয়ে একটি ক্লাস করব, আর একটি ক্লাসের মধ্যে ভাওয়েল কমপ্লিট করব। তো ভাওয়েল আমরা জানি 5টি, এ ই আই ও ইউ। ভাওয়েল 6টি, একটা হচ্ছে ওয়াই। তো ভাওয়েলের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। তো ম্যান, মানুষ, এখানে এটা পরিবর্তন হয়ে কি হবে, ই, মেল, মানুষগুলো। উইমেন, মহিলা, এখানে পরিবর্তন ডব্লিউ ও এম এন, এখানে ই এটা পরিবর্তন, এ জায়গায় কি হবে, ই এর স্থলে ই, উইমেন, মহিলাগুলো। ফুট, পা, এখানে দুইটা ও আছে, ও এর স্থলে কি হবে, ই, ফিট, পাগুলো। টুথ, দাঁত, টিথ, দাঁতগুলো। এখানেও এই ভাওয়েল গুলো পরিবর্তন, ডবল ও, দুইটা ও আছে, ও এর পরিবর্তে কি হবে, ডাবল ই। তো ভাওয়েল পরিবর্তন করে কি করা হয়, প্লুরাল করা যায়। শুধু যে এস যোগ করে প্লুরাল করা হয় এরকম না, এস যোগ করে হয়, হ্যাঁ হয়, বাট ভাওয়েল পরিবর্তন করেও কি সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। নাউনের শেষে ইএন যুক্ত করে প্লুরাল করা যায়। তো সিঙ্গুলারে আছে ওয়াক্স, চাইল্ড, ব্রাদার, এই তিনটাকে আমি কি করব, প্লুরাল করব। তো ওয়াক্স মানে হচ্ছে ষাঁড় গরু। তো ষাঁড় গরুকে কি করব, প্লুরাল করব। প্লুরাল করতে হলে ওয়াক্সেন করতে হয়, ওয়াক্সেন ইএন যোগ করতে হয়। চাইল্ড, শিশু, হ্যাঁ, এটা কি আছে, সিঙ্গুলার ফর্মে আছে, চাইল্ড, শিশু। ওই শিশুটিকে কি করতে হবে,
প্লুরাল করতে হবে, আর প্লুরাল করলে চিলড্রেন, ইএন লাস্ট, শেষে ইএন যোগ করতে হয়। ব্রাদার, এখানেও ব্রাদার, ব্রাদারেন, এটা ব্রাদার্স ও করা যায়। তো ইএন যোগ করে খুব সহজে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়।